প্রায় ৪৫ লক্ষ বাঙালির নাম ভোটার তালিকা থেকে ইতিমধ্যে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং বাঙালিকে ডিটেনশন ক্যাম্পের ভয় দেখানো হচ্ছে। বাঙালি আতঙ্কে রয়েছে এই বিষয়টা নিয়ে, কি বলবেন? ভয়টা খুব সাধারণ ভয় নয়, কারণ আসামে ১২ লাখ হিন্দু বাঙালি এবং ৫ লাখ মুসলমান বাঙালি, সর্বমোট ১৭ লক্ষ হিন্দু বাঙালিকে আসলেই এনআরসি করে বাদ দেওয়া হয়েছিল, যার মধ্যে হাজার হাজার বাঙালি তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পড়া হয়েছে, যার মধ্যে অধিকাংশ হিন্দু বাঙালি। অর্থাৎ ডিটেনশন ক্যাম্প একটা ফাঁকা আওয়াজ, একটা জুজু এরকম নয়। এটা সম্ভব হয়েছে কারণ আসামে ছিল বাংলা ও বাঙালির শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপির সরকার। আপনারা অনেকেই জানেন, আসামের বিজেপি সরকার আমাকে বারবার ভুয়া কেসে গ্রেপ্তার করানোর অনেক চেষ্টা করেছে এবং সুপ্রিম কোর্ট থেকে আমি রক্ষা কবচে তারপরে পেয়েছি। কিন্তু তারা এখন খোদ এই পশ্চিমবঙ্গের দিকে হাত দিয়েছে। তাদের স্পষ্ট লক্ষ্য বাংলার ভোটার তালিকা থেকে বাঙালিদের বাদ দেওয়া, হিন্দু মুসলমান নির্বিশেষে বাদ দেওয়া। আর পশ্চিমবঙ্গ যেহেতু হিন্দু মেজরিটি, বাঙালিদের মধ্যে হিন্দুরাই মেজরিটি, তাই বাঙালি যখন বাদ দেওয়া হচ্ছে অধিকাংশ হিন্দুকেই বাদ দেওয়া হচ্ছে, বাকিদের মুসলমান বাদ দেওয়া হয়েছে। যে ৪৫ লক্ষ বলেছে, ৪৫ থেকে ৫০ লক্ষ সংখ্যাটা, তার মধ্যে প্রায় ৩০ লক্ষর বেশি হচ্ছে হিন্দু বাঙালি আর ১৫ লক্ষর বেশি হচ্ছে মুসলমান বাঙালি। অর্থাৎ আধ কোটি বাঙালি বাংলায় ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। অর্থাৎ বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ বাঙালি নাগরিকরা ঠিক করবে না, ঠিক করবে ইউপি, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকে যে বহিরাগতদের ঢোকানো হয়েছে কয়েক কোটি, এবং ফর্ম 6 এর মাধ্যমে আরো ঢোকানো হয়েছে, এবং যাদের দুই রাজ্যে ভোটার কার্ড থাকা সত্ত্বেও ডিলিট করা হয়নি, এই অবৈধ ক্রিমিনালদের দ্বারা বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক হবে। বাংলা পক্ষ স্পষ্ট বলছে বাংলার নির্বাচন তাই বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক করবে বাঙালিদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশ। কোন সংখ্যাগরিষ্ঠ অংশ? যারা আগে বাঙালি, যারা সুভাষের জাতির, রবীন্দ্রনাথের জাতির, নজরুলের জাতির, তারা ঠিক করবে। এই মির্জাফর, বিভীষণ এবং রাজাকারদের জাতিরা ঠিক করবে না, ঠিক আছে? এবং বাংলা পক্ষ প্রথম দিন থেকে বাংলা ও বাঙালির পাশে দাঁড়িয়ে লড়েছে, এবং রাজ্য টিভি, তাদের রাজ্য ইউটিউব চ্যানেলকেও আমি ধন্যবাদ জানাই। তুমিও সাংবাদিক হিসেবে তোমার টিম প্রথম থেকে এই আন্দোলনের নানা ব্যাপার তোমরা সাক্ষী থেকেছো। কিন্তু এই সময় শুধু বাংলা মিডিয়া নয়, মানে বাংলা ইউটিউব মিডিয়া নয়, বাংলার চ্যানেলগুলো তো বিক্রি হয়ে গেছে। এই এবিপি হোক, রিপাবলিক হোক, TV9 হোক, এগুলো তো বহিরাগতদের দালাল চ্যানেল। এখন কিন্তু বিশ্বকে জানানো দরকার ভারতে বাঙালির সঙ্গে যে কি অত্যাচার করা হচ্ছে, এবং ভোটাধিকার কেড়ে নেওয়া, আসলে নাগরিকত্ব কেড়ে নেওয়া, বেনাগরিক করে দেওয়া। প্রায় ২০০ জনের বেশি আত্মহত্যা করেছে, তার মধ্যে ৫০ জন রাজ্য সরকারি কর্মী, ১৫০ জনের বেশি সাধারণ বাঙালি, এর মধ্যে অধিকাংশ হিন্দু বাঙালি, বাকিরা মুসলমান বাঙালি। মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা, মালদা টার্গেট করে করে কোথাও মুসলমান বাঙালি বেশি, কোথাও হিন্দু বাঙালি বেশি, এইভাবে টার্গেট করা হয়েছে। বাংলা পক্ষ স্পষ্টভাবে সাংবিধানিক পথে, আইন এবং সংবিধানকে পাথেয় করে এই বাঙালিকে ঐক্যবদ্ধ করে দিল্লির এই চক্রান্তকে প্রতিরোধ করবেই। এবং এই ৫০ লক্ষ আলাদা কেউ নয়, যারা ভোটার লিস্টে রয়েছে আর যাদের, যে বাঙালি নাগরিকদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হলো, এরা আলাদা কেউ নয়। এইটাই হচ্ছে মূল কথা। আমরা এক, যার যার বাড়িতে একজনও বাদ গেছে তার পুরো পরিবার বিজেপির বিরুদ্ধে ভোট দেবে, ঠিক আছে? বাংলা ও বাঙালির শত্রু ৯০ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই বিজেপিকে বাংলার মাটি থেকে সম্পূর্ণ উৎখাত করতে হবে। পনেরোই আগস্ট ১৯৪৭-এ পশ্চিমবঙ্গ যখন অবিভক্ত বাংলা থেকে আলাদা হয়ে স্বেচ্ছায় ভারতবর্ষে যোগ দিয়েছিল, তখন ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে আমরা আমাদের পররাষ্ট্র শক্তির থেকে যে প্রতিরক্ষা, এই ক্ষমতাটা ন্যস্ত করেছিল, ঠিক আছে? যে আমরা এটা দিল্লির দায়িত্বে দিলাম। আজকে যখন কথায় কথায়
মানে কি পশ্চিমবঙ্গে যদি বিজেপি না যেতে তাহলে পাকিস্তানে কি নাকি কি আনন্দ করবে, উৎসব করবে, এই ধরনের কথা বলা যে দল, তাদের যে কেন্দ্রীয় সরকার, বাংলা ও বাঙালির শত্রু বিজেপি, তাদের প্রধানমন্ত্রী মোদি সে চুপ, তাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে বাঙালিকে উই পোকা এবং কাঙালি বলে ডাকে সে চুপ, এবং রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী ইউপি থেকে সে চুপ। আমি জিজ্ঞেস করতে চাই, এরা কি বাঙালিকে কতটা ঘৃণা করে তারা, যে ভারতের অবিচ্ছেদ্য অংশ এই পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের রাজধানী এই কলকাতা, তার উপর পাকিস্তান আক্রমণের হুমকি দিচ্ছে, কেন্দ্রীয় সরকার চুপ। অথচ কেন্দ্রীয় সরকার অন্য নানা সময় আমরা দেখেছি পাকিস্তানে একজন কেউ বললো, তার জায়গায় স্ট্রং স্টেটমেন্ট দিল, ঠিক আছে, আমরা বারবার দেখেছি। যখন পহেলগাম অ্যাটাক হলো তারপরে ভারতীয় সেনা যে প্রত্যুত্তর চালালো, বাংলা পক্ষ ভারতীয় সেনার পাশে থেকেছে এবং যে পাকিস্তান অধিকৃত যে কাশ্মীর সেটা পুরোপুরি ফেরত আনা তার দাবি জানিয়েছে। সেখানে আমরা দেখলাম আমাদের বীর ভারতীয় সেনাকে কিভাবে পিছন থেকে টেনে ধরলো মোদি। আসলে টেনে ধরলো ট্রাম্প, টেনে ধরতে বললো, মোদি সেটা করলো। আজকে তারা কলকাতার ওপর আক্রমণের হুমকি দিচ্ছে। আমরা জানি পাকিস্তানের সেই রেঞ্জের ক্ষেপণাস্ত্র আছে, এটা যে খুব ফাঁকা একটা কথা বলছে তা না, ঠিক আছে, তাই সেই মিসাইল রেঞ্জের মধ্যে কলকাতা পড়ে। সেক্ষেত্রে দিল্লি চুপ। পশ্চিমবঙ্গকে কি মানে মানে বিজেপি ভারতের অংশ মনে করে না? বাঙালির রক্তে স্বাধীন হয়েছে এই ভারতবর্ষ, কতটা ঘৃণা করে বাঙালিকে এই বিজেপি, আমি জানতে চাই।